ফ্রেন্ডস, আর এখন বলবো না গুড মর্নিং। আর এখন দেখো সন্ধ্যাবেলা, আজকে ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু করছি। প্রায় অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আর কিছু সমস্যার কারণেই ভিডিও দিতে পারি না। যাই হোক, এখান থেকেই আজকে ভিডিওটা আমি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার পরিবারের সবাইও সুস্থ আছে। আজকে কত কিছু বাজার করে আনলো তোমাদের দাদাভাই, সেইগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো জামরুল, আমার তো মানে খেতে বেশ লাগে, মিষ্টি লাগে। আর যাই হোক, আর এনেছে এই যে মেয়ে খাওয়ার, আর এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক দিন ভিডিও দিইনি, কেন সেটাও বলবো। আমি একটু বাড়ি গিয়েছিলাম, আর বাড়িতে একটু কাজ চলছিল, সে কারণে সত্যিই ক্যামেরার সামনে আসতে পারিনি, আর ভিডিও করতে পারিনি। আর ওখানটা প্রচুর নেটের সমস্যা হয় সেই জন্য। আর এখানে দেখো এই যে কত রকম মাছ এনেছে। অবশ্যই এই ভিডিওগুলো অনেক আগের, আর যাই হোক ভিডিওগুলো আছে যখন তোমাদের দিয়ে দিই। আর ওটা হচ্ছে পাঙ্গাস মাছ, এটা রূপচাঁদ মাছ, আর চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছ 3 রকম মাছ এনেছে, ওইগুলো কেটে বেছে ধুয়ে ফেলবো। আর এই দুটো আম এনেছে মেয়ের জন্য। এই যে মেয়ে খাচ্ছে, দেখতে পাচ্ছ। মেয়ে তো খুব খুশি। ওকে আগে আম কেটে দিলাম, তারপর আমি মাছগুলো কেটে বেছে ধুয়ে নেব। আর 3 রকম মাছ এনেছে, কারণ আমার মেয়ে একটু চিংড়ি মাছ খেতে ভালোবাসে। আর দেখো এখানে কেটে বেছে ধুয়ে নুন হলুদও দিয়ে দিয়েছি, এগুলোই রান্না হবে। আর বাকিগুলো আমি ফ্রিজে তুলে রেখেছি। আর সন্ধ্যাবেলা এখন ভাত বসে দিয়েছি। সন্ধ্যা বলতে নয়, এখন 8টা মতো বেজে গেছে। মেয়েকে একটু পড়াতেও বসেছিলাম, পড়াচ্ছিলাম। পড়ানোর পর দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখন রাত্রে রান্নাটা করে নিচ্ছি, যেহেতু ভাত হবে। আর মাছের একটু টক করে রাখবো, যেহেতু পাঙাশ মাছ এনেছে সেই জন্য। তোমরা পাঙাশ মাছকে কী নামে চেনো জানি না, আমরা তো পাঙাশই বলি। আর পাঙাশ মাছ আমি অতটা খেতে ভালোবাসি না, কিন্তু তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, সেই জন্য কালো তেঁতুল দিয়ে ওটা টক করে রাখবো, কালকে সকালে খাবে। রাত্রে তো আর টক খাবে না, সেই জন্য। আর এখানে দেখো ঝিঙ্গে তারপর আনলো, আবার বাজার গিয়েছিলো মাঝখানে, ঝিঙ্গেও অনেক এনেছে। আর এটা মেয়ের জন্য একটা বিস্কিট। আর এখানে ঝুড়ি, কারণ মেয়ে তো চানাচুর খায় না, সেজন্য ঝুড়ি। আর এখানে একটা সিমুই প্যাকেট এনেছে, বললো এটা এক্ষুনি রান্না করতে, যেহেতু দুধ আছে বাড়ি থেকে পাঠিয়েছিল, সেটা বলছে এটা রান্না করে রাখো, সকালে খাওয়া যাবে। আর মেয়েকে একটু টিফিনেও দিতে পারবো। আর এখন গরম বন্ধুরা, খুবই গরম ছিল সেই সময়, এখন ঠান্ডা পড়েছে বর্তমান, ওই সময়টা খুবই গরম ছিল। যাই হোক, এখন দেখো ঝিঙ্গে আলু আর টমেটো দিয়ে একটু জিরে বাটা দিয়ে হালকা পাতলা মাছের ঝোল করব। আর মাছের টকটা তো কালকেই খাওয়া হবে তোমাদের বললাম। আর এখানে দেখো সিমইটাও বসিয়ে দিয়েছি, ওটা সিমইয়ের পায়েস করব। আর এমনি পায়েসের থেকে আমার সিমইয়ের পায়েস বরাবরই ভালো লাগে, তোমরা জানো। আর সেই জন্য এখন সিমইয়ের পায়েসটা করে নিচ্ছি। আর সিমই পায়েসটা খেতেও আমার বেশ লাগে। এখন বানিয়ে রাখলে সকালে যখন বসে যায় না, আর ফ্রিজে রাখলে খুব ঠান্ডা ঠান্ডা, অল্প ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। চলো সিমইয়ের পায়েসটাও আমি বানিয়ে নিচ্ছি। আর তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো। জানি অনেক দিন ভিডিও দিইনি, এই ভিডিওটা কতটা মানে ভিউজ হবে আমি জানি না। অনেক দিন ভিডিও না দিলে চ্যানেলের রিচ একেবারেই কমে যায়। যাই হোক, যারা আমার বন্ধুরা আছো প্লিজ আমাকে সাপোর্ট করো। এই যে দেখো ভাত হয়ে গেছে, রান্নাবান্নাগুলো কি হয়েছে তোমাদের দেখিয়ে দিই। রাত্রে কি খাওয়া হবে, আর এটা টক করে রেখেছি, দেখতেই পাচ্ছ মাছের টক। আর এখানে একটু দুপুরের শাক ভাজা ছিল, ওটা গরম করেছি। আর এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর সঙ্গে ছিল আচার। এই হচ্ছে রাত্রে খাবার। আর এখানে এই যে দেখো সিমইয়ের পায়েসটা কত সুন্দর হয়েছে, আর এটাই করেছি। আর চলো এখন ঘেমে গেছি, খাওয়া দাওয়া করে নেব। দেখো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। রাত্রে আর ভিডিও করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালে উঠে দেখো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। যেহেতু বৈশাখ মাস তুলসী গাছে জল দিতে হয়। আর এখানে আমি তুলসী গাছ লাগিয়েছি, যেহেতু ঠাকুরকে একটু ধূপ দেই, তুলসী মানে তলায় প্রদীপ জ্বালাই, সেজন্য আমি এখানে গাছ লাগিয়েছি ওপরে। সেই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো প্রচুর পরিমাণে শাক দিয়ে গেছে, অনেকটাই ফ্রেশ। আর এগুলো আমি কেটে নেবো। এই শাকগুলো বেশ মিষ্টি, এটা মালিকের মানে বাড়ি থেকে দিয়ে গেছে, খুব মিষ্টি হয় শাকটা, আমাকে প্রায় দেয়। আমি বসে গেছি কাটতে। আর শাক সত্যি খাওয়া খুব ভালো। আর আমার তো এত শাক ভালো লাগে কি বলবো, যেটা খুব মিষ্টি খেতে হয় আমার সেটা খুব ভালো লাগে। আর যেটা একটু মানে শাকটা নরম হয় না, ওই শাকটা এতটা ভালো লাগে না। বাজারের শাকগুলো ওই সার ওষুধ দিয়ে করে, ওটা অত ভালো লাগে না। এই যে দেখো এই শাকগুলো আমি কেটে নিচ্ছি, ভাজবো।
আর ভাজা করে খাবো। আগের দিন দেখিয়েছি তোমাদের রাত্রে শাক ভাজা খেয়েছি, ওটা দিনের বেলা খেয়েছি, মানে দিনের বেলা করেছিলাম। আজকেও আবার শাক দিয়ে গেছে, মানে ওদের বাড়িতে খুবই শাক হয়েছে, তাই আমাকে দিয়ে যায় প্রায় এখন রোজই। আর আমারও বেশ ভালো লাগে, একটু রসুন পেঁয়াজ দিয়ে ভাজলে খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে, তাই কোনো সমস্যা হয় না, আমি একটু বেশি খাই। যাই হোক, চলো শাকগুলো বেছে কেটে ধুয়ে নিয়ে ভাজা করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো বন্ধুরা, কী রান্না করেছিলাম তোমাদেরকে দেখালাম। মাছের টক তো ছিলই, আলু মাখা করেছিলাম, আর করেছিলাম কুঁদলি ভাজা, শাকের ভাজা। শাকটা তোমাদের দাদা এখন খেলো না, বলছে পরে খাবে। যাই হোক, ওকে তো খেতে দিয়ে এখন দেখো এই ভিডিওটা খুবই অনেক দিনের, বুঝতেই পারছো আমগুলো দেখে, কারণ খুব ছোট ছোট আম। আর আজকে আম মাখা খেতে খুব ইচ্ছে করছিলো। আর তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি ছিল, বলছিল যে একটু আম মাখা করে নিয়ে আসো। আর এটা আমি বাবা বাড়িতে ভিডিও করেছিলাম। আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, কুড়িয়ে নিয়ে এসে দিয়ে এখন থেতো করছি। ওইদিকে সরষা মানে বেটে নিয়েছি এবং কাঁচা তেল দেব এবং লঙ্কা ভাজা দিয়ে এটা ভালো করে থেতো করে আম মাখা করব। আর আমার তো এখন জিভে জল চলে আসছে এডিট করতে করতে। যা দারুণ হয়েছিল আম মাখাটা, সবাইকে দেওয়ার পর এই দেখো, এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে একদম সর্ষের তেল দিয়ে মাখিয়ে তোমাদের দাদাভাইয়ের কাছে নিয়ে গেলাম। ও তো খেয়ে বললো, আহ কি অমৃত। আর আমি তো খেয়েছিলাম, বেশ দারুণ লাগছিল। আর আমি তো অল্প খেয়েছি, আর তোমাদের দাদাভাই আমাকে দিলই না। দেখো কেমন চেটে উঠে খাচ্ছে। আম মাখা খেতে খুব ভালো লাগে এই গরমে। যাই হোক, আজকে ভিডিও আর বড় করব না। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আম মাখা খেতে ভালোবাসে এই গরমে, অবশ্যই চলে এসো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।